বিসমিল্লাহির রহমানির রহিম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। কারণ আজকে সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার ঢুকানো হচ্ছে, শরীফকে শরীফা বানাচ্ছে। এই জন্য নাস্তিক তো নাস্তিকই। নাস্তিক কি আমাদের কারো কোনো দলের বন্ধু হতে পারে? কোন দলের বন্ধু কি নাস্তিকরা হতে পারে? কিন্তু নাস্তিক তো নাস্তিক। এই বদমাইশগুলো বিভিন্ন জায়গায় প্যাঁচ লাগায়। ক্লাস 10-এর সিলেবাসে ফিলিস্তিনের মানচিত্র না দিয়া ইসরায়েলের মানচিত্র ঢুকানো হলো কেন? কেন ঢুকানো হলো? এই জন্য এগুলোকে মোকাবেলা করার জন্য মাদ্রাসা শিক্ষার প্রসারের দরকার আছে না নাই? গোটা পৃথিবীতে একটা মাত্র দেশ, যে দেশে সবচাইতে বেশি হাফেজ বেশি, কোন দেশ? আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। পাবনা জেলার সদর উপজেলার পীরপুর আলহাজ মর্জিনা লতিফ আবাসিক হাফেজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মুহতারাম মৌলানা মুফতি জুবায়ের ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত মেহমানবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহ তুমি সবাইকে দ্বীনের পীর, দ্বীনের বুজুর্গ বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন, কালেমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গা চোরা এলেম কালাম তো তেমন কিছু নাই, কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ,
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, যে সূরার নামকরণ করা হয়েছে একটা মহিলার নামে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা একজন মহিলার নামই নিয়েছেন, আর কোন মহিলার নাম সহকারে কোরআনে নাই। বলেন তো কোন নামটা হতে পারে? মারিয়াম। মাশাআল্লাহ, তাহলে ওয়াজ আর কি করবো, সবার তো জানাই আছে। সূরা মারিয়াম থেকে আমি 59, 60, 61 এই কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি ইনশাআল্লাহ। ঘুম তো আছে কি এখন? ঘুম তো যখন আসার সময় সে সময় তো কেটে গেছে, এখন তো ঘুম আর থাকার মনে হয় ওরকম কথা না। তো যাই হোক, তাহলে আমি যাই, মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার আগের মেহমান কোন সূরা থেকে কথা বলেছেন কি? অন্য? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সূরা বনী ইসরাঈল থেকে তিনি কথা বলেছেন। তাহলে আমি সূরা মারিয়াম থেকে, তাহলে 2টা সূরা হয়ে গেল। অনেক সময় কিন্তু আবার মিলে যায়, যেন শোনা উচিত। সূরা মারিয়াম, আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। এই মহিলার নামটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করতেন না, যেহেতু কারো নাম নাই। আম্মাজান খাদিজার নাম নাই, আয়েশার নাম নাই, আসিয়া সালামের নাম নাই, অনেক মহিয়সী নারীদের কিন্তু নাম সরাসরি নেই। ইমরাআতে ফিরাউন বলে আছে, ইমরাআতে লূত বলে আছে, কিন্তু সরাসরি নাম আপনি কোথাও পাবেন না, শুধুমাত্র মারিয়াম ছাড়া। কেন জানেন? এর কারণ আছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে একজন নারীকেই স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। সেই নারীর নামটা কি বলেন? আবার বলেন, মারিয়াম। এবং এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন। বলেন কে? মারিয়াম। আচ্ছা, ইকো না দিলে হয় না? ইকো দরকার নেই, একদম আওয়াজটা একদম ক্লিয়ার করে দেন, আমার কানে যেন ডাইরেক্ট আওয়াজটা আসে। মাইকটা ডাইরেক্ট দিলে আরো ভালো হয়। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তাহলে এই মহিলার একটা বিশেষ গুণ হচ্ছে আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে পছন্দ করেছেন যে এত গুণ সম্পন্ন নারী ছিলেন যে আল্লাহ তাআলা তার গুণে খুশি হয়ে জান্নাতের খাবার দুনিয়াতে খাওয়ায় দিয়েছেন। অসময়কালীন ফল তার সামনে হাজির হলো, যে সময় এই ফলগুলো কোথাও সচরাচর হয় না। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এটা পাইছো কোথায়? তোমাকে কে দিল এটা? তিনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কার পক্ষ থেকে পেয়েছি? আল্লাহর পক্ষ থেকে পাইছি। এটা বিশাল ব্যাপার। কিন্তু তাহলে আল্লাহ তাআলা এই মহিলার নামটা কেন দিলেন? এর কারণ হলো আল্লাহ তাআলা তাকে যে সন্তানটা দিয়েছেন, সেই সন্তানটার নাম কি বলেন? বলেন কি নাম? তিনি কি মারা গেছেন না এখনো আছেন? কোথায় আছেন? চতুর্থ আসমান। ব্যাস, আলহামদুলিল্লাহ। আবার আসবেন না? উনি আসবেন, তিনি আবার আসবেন। গোটা পৃথিবীর বাতিল শক্তিকে মোকাবেলা করার জন্য আসবেন। কিন্তু খ্রিস্টানরা কি বলে? তারা কি বলে? ঈসা কি বেঁচে আছেন? না, তারা কি বলে? ওই যে প্লাস কি আছে না, প্লাস আছে না, এই প্লাস মানে কি? তাকে শুলে চড়ানো হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তাহলে দেখেন, তারা যে চিহ্ন দেখিয়ে বোঝাচ্ছে আমরা মেরে ফেলেছি, তাহলে বলেন তো খ্রিস্টানদের আকীদা, খ্রিস্টানদের বিশ্বাস আমাদের বিশ্বাসের মধ্যে কি কোনো মানে পার্থক্য আছে কি? শুধু পার্থক্য না, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এরা কি বলে জানেন?
وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ইহুদিরা বলে ওজায়ের হলো আল্লাহর ছেলে, নাসারা যারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন, তার পরিচয় দিচ্ছেন, যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ কেউ নাই। তাহলে বলেন তাদের চেতনা, তাদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের কোনো মিল থাকবে না। তারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলে। ইহুদি আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, খ্রিস্টান আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয় তারা আমাদের কি বন্ধু হতে পারে নাকি? বন্ধু হতে পারে না। ওরা বোমা মারলে পরে ওরা বলে আমরা সন্ত্রাস নির্মূল করি, আর আমরা এদিক থেকে একটা ঢিল ছুড়লে আমরা হয়ে যাই জঙ্গি। ঠিক কিনা? ফিলিস্তিনের যোদ্ধারা কত কষ্ট করে ভাড়াটিয়া হয়ে আসলো ইসরায়েলে। এডলফ হিটলার ৬০ লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে একদিনে মেরে ফেলল। ইহুদিরা কোথায় যাবে? ওই সময় বিশ্বের মোড়লরা এক জায়গায় হয়ে তাদেরকে বলল, তোমরা আপাতত এই ইসরায়েলের এই জায়গায় থাকো, ভাড়াটিয়া। এখন ভাড়াটিয়া হয়ে গেছে বাড়িওয়ালা। ভাড়াটিয়া কি হয়েছে? বাড়িওয়ালা। ইহুদি এমন একটা জাত, এদের জনসংখ্যা কিন্তু খুব বেশি না, মাত্র ১০০ কোটি থেকে সর্বোচ্চ ১.৫ কোটি গোটা পৃথিবী জুড়ে। আমেরিকার ক্ষমতায় বসবে কে আর সরবে কে, এটার নিয়ন্ত্রণ করে হলো ইসরায়েল। চিন্তা করে, মাত্র ১০০ কোটি, ১.৫ কোটি ইহুদি। আমেরিকার পার্লামেন্টে কে বসবে আর কে বসবে না ইসরায়েল নির্ধারণ করে। চিন্তা করে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই ইসরায়েলকে বসায়া দিয়েছে হলো ঠিক মিডল ইস্টের ঠিক একটা হৃৎপিণ্ডে, যেটা আমাদের প্রথম কেবলা বাইতুল আকসাকে ওরা অবরুদ্ধ করে রেখেছে। মানে কি জানেন? মুসলিম বিশ্বকে অস্থির করে রাখার জন্য এটাকে একটা বিষ ফোড়া বানায় দিয়েছে। কি ফোড়া? মুসলমানরা জ্বরে আক্রান্ত না? আক্রান্ত হয়ে আছে। এই বাইতুল আকসাকে ঘিরে মারিয়ামের একটা বিশাল ইতিহাস আছে। এই বাইতুল আকসার পাশেই মারিয়াম বিনতে ইমরান, দেখেন তার নামেও সূরার নামকরণ আছে, তার বাবার নামও আছে। সূরা আলে ইমরান আছে না? বাপের নামও আছে, নিজের নামেও আছে। কত সম্মান আল্লাহ দিয়ে। ১১৪ সূরার মধ্যে বাপ আর বেটি, বাপ আর বেটি দুইজন ২ সূরা দখল করে আছে। যেরকম সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমরান কন্যা মারিয়াম, আল্লাহ তাআলা তাকে স্বামী ছাড়া সন্তান দিবেন। যখন তার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হলো, মারিয়াম বললেন, আমি কেমনে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। কিন্তু অসম্ভবকে সম্ভব করার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যোগ্যতা কার? আল্লাহ। অনেক চুপ করে আছে। যেরকম আছে বলেন নাই, নাই, তার বাপ তো নাই। বড় শিক্ষকের কাছে ভয় হয়। তাহলে না না, সমস্যা নেই। তাহলে আমাদের বাপজানের যেরকম বাপ নাই, আল্লাহ যদি বাপ ছাড়া মা ছাড়া আদম হাওয়াকে বানাতে পারেন, তিনি কি শুধু বাপ ছাড়া বান্দা কি বানাতে পারেন না? পারেন না? পারেন।
আল্লাহ করে দিয়েছেন। কিন্তু এরা প্যাঁচ লাগায় বলে, ইহুদিরা খ্রিস্টানরা প্যাঁচ লাগায় বলে কি জানেন, ঈসাটা হয়েছে হলো আল্লাহর ছেলে। যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি ইতিহাস আজকে বলার সুযোগ পাবো না, কারণ আমার মূল আয়াতের দিকে আমি আস্তে আস্তে যাব। পাইছি তো মাত্র এক রাত, তাও তো পাবনার সদরে আমার মনে হয় কতদিন পরে যে আসলাম আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার শওকত ভাইকে আল্লাহ যেন কবুল করেন, আমার ভাইজানকে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই তো মরে যাবো, যাবো না একদিন, মরে যাবো তো। আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে একই আরশের ছায়ার নিচে যেন আল্লাহ যেন আমাদেরকে স্থান করে দেন। সম্মানিত ভাইরা, পৃথিবীতে যার একটা ভালো বন্ধু আছে, যদি হঠাৎ করে জান্নাতি বন্ধু পায়, জান্নাতি বন্ধু যদি কারো জোটে, জানেন ওই বন্ধু আপনাকে জান্নাতও নিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জিন্দেগির ক্ষণিকের প্রেসিডেন্টের একটা নাম্বার পাইলে, মন্ত্রী এমপির একটা নাম্বার পাইলে কি ভাবি, ওরে বাপরে বাপ, কি যেন পাইলাম, আমার হাতে অমোঘ লোক আছে। কিন্তু আপনি যদি একটা জান্নাতি বন্ধু খুঁজে পান, এটা কত বড় প্লাস। জান্নাত পেয়ে গেছে, আল্লাহ বলবেন এই তুই জান্নাত পাস না? হ্যাঁ পাইছে। একা যাস কেন? তোর বন্ধু বান্ধব নিয়ে যা। জোরে বলি সুবহানাল্লাহ। গাঁজা খাওয়া বন্ধু না, ভালো বন্ধু হতে হবে। কি বন্ধু হতে হবে? ভালো বন্ধু। কষ্ট পাচ্ছেন না তো? সূরার নাম কি বলেন? সূরার নাম কি? মারিয়াম। আল্লাহ তাআলা এখানে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা দুটো বদ আমলের জন্য ভয়ঙ্কর শুধু জাহান্নাম দেবেন না, জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম। যেরকম জেলখানায় আরেকটা জেলখানা আছে, যারা জেলখানায় গেছেন তারা বুঝবেন। জেলখানার মধ্যে আরেকটা জেলখানা, সেটা হচ্ছে সেল। সেলে যারা থাকে তাহলে জেলখানার মধ্যে আরেকটা জেল, এটা চরম কষ্টের জায়গা। সেলে যাদেরকে রাখা হয়, ধরেন যারা ফাঁসির আসামি, যারা দাগি আসামি, ওদেরকে জেলখানায় রাখা হয় না, ওদেরকে আবার ভিতরে আবার আরেক ছোট্ট একটা কবরের মতো জায়গা, এরকম একটা জায়গায় তাদেরকে রাখা হয়। তো আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে তুই যদি এই দুটো অকাম করে আসিস, আমি তোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের মধ্যে আরেকটা সেল আছে, একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে আমি তোকে ঢুকায় রাখবো। নাউজুবিল্লাহ বলেন। সেই গর্তের নামটাও বলে ফেলি আমি এখানে। আল্লাহ তাআলা বলছেন গাই, গর্তের নাম কি বলেন? গাই। গাই নামক একটা গর্ত, যে গর্তটা এত ভয়ঙ্কর, জাহান্নাম ওই গর্তের নাম শুনলে ভয় পায়। কথা কি বুঝতেছেন? জাহান্নাম এত বড় হবে, এত ভয়ঙ্কর হবে, এই যে সূর্য আকাশে দেখা যায়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড় বলেন? এরকম একটা সূর্য জাহান্নামের মুখে ছেড়ে দিলে হেরে যাবে। সূর্যের অস্তিত্ব থাকবে না, সূর্য হেরে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এমন ভয়ঙ্কর জাহান্নাম আছে না? আসতে আছে না? নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি দুইটা কাজ না করো, আমি তোমাকে জাহান্নাম শুধু দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। সেই গর্তটা এত ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর গর্ত থেকে যদি বাঁচতে চাও, দুইটা কাজ তুমি অবশ্যই না করে আসবে। এই দুইটা কাজ যেন কখনো করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমি আবার আয়াত ছাড়া কথা বলি না, আমি আয়াত দিয়ে একটু কথা বলার চেষ্টা করি। আমার যারা আলোচনা শুনে থাকেন, শুনে আছেন যারা, এই তো প্রায় 25-26 বছর এই ময়দানে কথা বলে যাচ্ছি। আমি অযাচিত, অপ্রাসঙ্গিক, এই ভিত্তিহীন কোনো কথা আমি মুখ থেকে বলার চেষ্টা করি না, কারণ এই জিহবার একদিন জবাবদিহিতা আছে না নাই বলেন? আছে।
সাইয়েদনা লোকমানের নাম শুনছেন না সবাই? লোকমান নামে একটা সূরা আছে, কিন্তু উনি ছিলেন একজন সাধারণ একজন খেটে খাওয়া মানুষ, শ্রমিক। কি ছিলেন? শ্রমিক। শ্রমিক নেতাও না, একজন শ্রমিক ছিলেন। কিন্তু আল্লাহ তার নামটা কোরআনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত রাজা বাদশাহ কারো নাম নিলেন না, কার নাম নিয়েছেন? লোকমানের। তাকে বলা হলো, আচ্ছা তোমার দামটা এত হলো কেন? লোকটা আবার ছিলেন কালো। কি ছিলেন? কালো, খাটো। কালো, খাটো, চুল শক্ত শক্ত, আফ্রিকান। নাকটা ছিল মোচা, নাক মুখ সমান, চোখ ছিল ছোট, খাটো মানুষ। ওই যে খসখসা কালো। কি কালো? খসখসা, বুঝলেন তো? তেল তেলেও না। আবার ওই পায়ের গোড়ালি ছিল ফাটা। তাফসীরে আসছে। দেখতে দেখতে এমন সামাজিক কোনো পরিচিতিও ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার সম্মান এত বাড়ালেন কেন? তাকে বলা হলো, আচ্ছা তোমার সম্মান এত হলো কেন? তিনি বলেন, আমি দুটো আমল করি। একটা হলো কোনোদিন মিথ্যা কথা কই না। এটা আস্তে কই, সুবহানাল্লাহ। আমার দেশের মানুষ সবচেয়ে বেশি সত্যবাদী। হ্যাঁ, ভালো করে বলেন। আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? বলেন, সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? বাজারে যেয়ে বাজার করতে নিলে দোকানদার, ভাই কাপড়টা কি এই দামে দেওয়া যায় না? কেনাই নাই আমার। আছে কি না? আছে। মিথ্যা কথা কয়। তাহলে লোকমানের দাম বাড়ছে, এক নাম্বার কারণ কি কথা বলা? সত্য কথা বলা। পৃথিবীতে সবচাইতে বড় গুণ একটা মানুষের জীবনে হলো সে যদি মিথ্যা না বলে সত্য কথা বলে। আজকে বেশি না, শুধু যদি এই জাতিকে যদি একটা নসিহত করা হয়, নেতা কর্মী, বিচারক, বিচার প্রার্থী, রাজা প্রজা সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নেই, জীবনে আমরা মিথ্যা কথা বলবো না, দেখবেন দেশটা জান্নাতের টুকরা হয়ে গেছে। কিন্তু এখন মিথ্যাই হয়ে গেছে পেশা। মিথ্যা হয়ে গেছে কি? পেশা। মিথ্যা ছাড়া কামই হয় না। পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে একদম বাজার পর্যন্ত, আবার বিচার থেকে শুরু করে নিয়ে যেখানে যাবেন আপনি, সাক্ষীর মধ্যে মিথ্যা আছে না নাই বলেন তো? তাহলে সাইয়েদনা লোকমানের দাম বাড়লো কেন? উনি সত্য কথা বলেছেন, আর আমরা কি বলি? মিথ্যা কথা বলি। আরেকটা কারণ কি? সাইয়েদনা লোকমান বললেন, আমি আমার মুখ থেকে যে কথাটা বলি সেই কথাটা আগেই বলে ফেলি না। যখন বলতে নেই হাজারবার চিন্তা করি আমি যে কথাটা বলছি আমার এই কথাটা কতটুকু দামি কথা। বেহুদা কোনো কথা আমার মুখ থেকে আমি একদিনও বলি নাই। এই দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নামটা কোরআনে কোট করেছেন। আরো কিছু কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ এটা। এবং তার আরেকটা কারণে আল্লাহ তাআলা তার নামটা কোরআনে নিয়েছেন, সেটা হলো তিনি ওয়াজ করেছেন সমাজে না পরিবারে? বলেন, কোথায় ওয়াজ করেছেন? পরিবারে। আমাদের পরিবারে ওয়াজ আছে? ওয়াজ নেই তো। এখন পরিবারে ওয়াজ হয় কি জানেন? সন্ধ্যা থেকে ইন্ডিয়ান সিরিয়াল শুরু হয় রাত 3টা পর্যন্ত। আমি কি ভুল বলছি? আমার ভাইয়েরা, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে। জাহান্নাম থেকে কেমনে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচবো কেমনে, সেই জন্য চেষ্টা করব আমরা। দুটো অপরাধের জন্য বান্দা জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ তাআলা তাকে ঢুকাবেন। একটা আমরা শুনে নেই, একটা অপরাধ কি? প্রথম অপরাধটা কি? فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। নাম্বার 1 হলো যে সমস্ত বান্দাগুলো এই দুনিয়ার জিন্দেগিতে নামাজকে নষ্ট করে ফেলেছে, যারা নামাজটা রেগুলার পড়ে নাই, নামাজটাকে রেগুলার না করে নামাজকে যারা বাদ দিয়েছে, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরেই জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব। কার কথা?
আমি কি শেষ করে দেব? ওই যে 2-1 করে ওঠে যে, দীর্ঘ সময় বসে আছে তো। জি, কষ্ট দিয়ে ফেলতেছে। আমি খুব কষ্ট হলে আমি দোয়া করে দেব। কষ্ট নাই তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। ফজর আল্লাহ না, পাবনার মানুষের সাহস আছে। আমি তো পাবনাকে অনেক আগ থেকে জানি। পাবনার ওই যে একদন্ত আছে, চাষকিয়া আছে, এরপরে হাদল আছে, উলাট আছে, বাউইখোলা আছে, জহিরপুর আছে, টেবনিয়া আছে, আটঘরিয়া আছে, অরণকোলা আছে, শিবপুর আছে, পুষ্পপাড়া আছে, কাশীনাথপুর আছে, টেবনিয়া আছে, এরপরে মীরকামারি আছে, আছে না? একদম ওই মাথা থেকে শুরু করে এমন কোনো কমিটি নাই যে কমিটির মাহফিল আমি করি নাই। আরো 10 বছর আগে এসেছি। পাবনার ভাষা, মানুষ আমি চিনি, বুঝি। পাবনার মানুষ ইসলাম প্রিয়, আলেম প্রিয়, কোরআন প্রিয়। 2-1টা বদমাইশ থাকতেই পারে, থাকতে পারে না? কিন্তু বরাবর ভালো। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু বসেন। আপনি উঠলে আমি আলোচনা হারায় ফেলি। একটু বসেন। আগে শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য আগে দরকার। আল্লাহ তাআলা আগে নামাজের কথা বলছেন, আগে ধৈর্যের কথা বলছেন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আগে ধৈর্য। হ্যাঁ হ্যাঁ, বলবো, গজলও বলবো, দেখা যাক। একটা গজল আবার বলতেছে, মানে ধৈর্য ধারণ করার শক্তি একটা গজল আছে, ওর আবার ওইদিকে চলে গেছে। ঠিক আছে, আপনারা আমাকে মুখস্থ করে ফেলেছেন, আমি বুঝতেছি। আচ্ছা, তাহলে 1 নাম্বার হলো, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে আপনারা এত রাতে, আমি ভাবলাম যে এত রাতে মানুষ পাবো কিনা আল্লাহ জানে, যাই কি পিটুনি খাই নাকি? কিন্তু না, আপনারা আমাকে খুব ভালোবাসেন কোরআনের জন্য। বলি আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ঠিক আছে না? জি, আচ্ছা। তাহলে আমরা কি জাহান্নামের গর্তের মধ্যে যেতে চাই? আমরা কোথায় যেতে চাই? জান্নাতটা কি ছোট না বড়? কত বড়? জাহান্নামের কিন্তু একটা লাইন বলেছে, জাহান্নামটা কত ভয়ঙ্কর। জাহান্নামের মধ্যে সূর্য ঢুকলে সূর্য হেরে যাবে। জান্নাত কেমন? জান্নাতের একটা লাঠি রাখার জায়গা, কোড়া রাখার জায়গা। খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটা কোড়ার যা রাখবেন, ওই জায়গার দামটা হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়েও দামি। কল্পনার বাইরে। ঘুম নাই জান্নাতে। জান্নাতে কি নাই? ঘুম নাই। নাস্তিকরা কয় হুজুর এগুলো কি ওয়াজ করে? ঘুম নাই মানে? ঘুম না হলে কি আর আরাম পাওয়া যায়? আচ্ছা, দুনিয়াতে এসেও ঘুম পারলাম, 60 বছরে 20 বছরই ঘুম। ঘুম কি লস প্রজেক্ট না? ঘুম মানে কি মরে যাওয়া না? তো জান্নাতে গিয়েও যদি ঘুমাই তাহলে তো লস। আল্লাহ জান্নাতে কোনো ক্লান্তিও দিবেন না, বুড়াও হবে না কেউ। জোরে কোন সুবহানাল্লাহ। এবং জান্নাতের মধ্যে কোনো পেশাব পায়খানাও নাই। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। যদি জান্নাতে ঢুকে যদি পেশাব পায়খানাই করি, তাহলে আবার এটা তো টয়লেট রুমই হয়ে গেল। এটা কেমন হলো? কিন্তু নাস্তিকরা আবার উল্টা পাল্টা বলে, হুজুর কেমন কথা, টয়লেট না থাকলে কেমন করে জান্নাতের মধ্যে থাকা যাবে? কিন্তু বেকুব তো বোঝে না, আমরা যখন মার পেটের মধ্যে 9 মাস 10 মাস ছিলাম, সেখানে টয়লেট কই ছিল? টয়লেট রাখেন নাই আল্লাহ? মার পেটে কি আল্লাহ রাখেন নাই? 2-1টা টয়লেট লাগছে নাকি? লাগে নাই। আল্লাহ যদি 9 মাস মার পেটের মধ্যে যদি রাখতে পারেন, তিনি কি জান্নাতে রাখতে পারেন না? সব আল্লাহ তাআলা জান্নাতে সাজায় রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্রথমে ফল খাওয়ানো হবে। প্রথমে কি খাওয়ানো হবে? ফল। আমাদের দেশে বলে ভরা পেটে ফল, খালি পেটে জল। এটা হিন্দুদের বক্তব্য। এটা হিন্দু শব্দ থেকে এসেছে। এটা ভুল কথা। ভরা পেটে ফল, খালি পেটে জল। এখন মেডিকেল সায়েন্সে বলছে না, এটা রাইট না। খালি পেটেই ফল খাওয়া দরকার। কারণ এই আমরা যে প্রসেসিং যে রান্না বান্না করি, এর মধ্যে ঝাল কম হয় বেশি হয়, লবণ কম হয় বেশি হয়, এটা পেটের জন্য একটু সহনীয় কম হয়। কিন্তু আল্লাহ
একটা আপেলের মধ্যে যা দিয়েছেন, ওর মধ্যে যা মিষ্টি তা আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে বড়ের মধ্যে যা দাও ওদেরকে তাই দিয়ে দিয়েছেন। ফলটা সরাসরি প্রসেস করা কার? আসতে বলবেন না কার? মধুটা, মধু প্রসেস করা কার? কিন্তু এই মধু তৈরির জন্য ফার্মাসিস্টকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন মানুষ না মৌমাছিকে? মৌমাছিকে। মানুষকে দায়িত্ব দেন না, মানুষ ভেজাল করে। কি করে? ভেজাল করে। বুঝলেন? মানুষকে যদি মধুর দায়িত্ব দেয়, এখনো তো ওই মৌমাছি থেকে মধু হয়, ওর মধ্যে আবার ঢুকায় দেয় মিষ্টি। এত ভেজাল মানুষ করে। কষ্ট পাচ্ছেন মনে হয়? আল্লাহ আল্লাহ। মৌমাছির যে লাইফ স্টাইল, আশ্চর্য হয়ে যাবে আল্লাহ কিভাবে মধুকে সংরক্ষণ করেছেন। আল্লাহু আকবার। জান্নাতে মধুর নহর থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে 4টা নহর থাকবে। কিসের নহর? কটা নহর? 4টা। এটা থাকবে মধু, এটা থাকবে কি? মধু। দুনিয়াতে মধু আছে না নেই? আর থাকবে দুধের নহর। দুনিয়াতে দুধ আছে না নেই? আছে। সবচেয়ে বেশি দুধ কোন জেলায়? আস্তে আস্তে কয়, কোন জেলা? কোন? পাবনা। পাবনা জেলায় সবচেয়ে বেশি দুধ পাওয়া যায়, বলি আলহামদুলিল্লাহ। একমাত্র জেলা যে জেলায় সবচাইতে বেশি দুধ থেকে যেটা তৈরি হয়, না ঘি না, আরেকটা আছে পায়েস। এই পায়েস আপনি কোথাও পাবেন না। খাওয়াবেন তো? আচ্ছা ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। কোথাও পাবেন না। জান্নাত, এটা জান্নাতের খাবার এগুলো, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধু কেমন করে তৈরি হয় দেখেন। আল্লাহ তাআলা এই ডিপার্টমেন্ট কি স্কয়ার কোম্পানিকে দেন নাই, রেনেটা কোম্পানিকে দেন নাই, দুনিয়ার কোন কোম্পানিকে না দিয়ে আল্লাহ তাআলা সরাসরি দায়িত্ব দিয়ে দিয়েছেন মৌমাছিকে। আল্লাহ মৌমাছির কাছে ওহী নাযিল করে বলেন, ওয়াউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, সুন্দর করে বাসা বানাও। মৌমাছির মধ্যে আবার 3টা শ্রেণী আছে। একটা হলো কর্মী মৌমাছি, রানী মৌমাছি, আরেকটা হচ্ছে পুলিশ মৌমাছি। রানীটা মৌচাকের মধ্যে থাকে, সে মৌচাককে সুন্দর করে নিয়ন্ত্রণ করে। কর্মী মৌমাছি করে কি? ফুলে পরে ফলে পরে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে। আর পুলিশ মৌমাছির দায়িত্ব হলো সে অ্যাডমিনিস্ট্রেশন চালায়, প্রশাসন চালায়। যদি কোনো কর্মী মৌমাছি মধুগুলো কানতে নিয়ে যদি তার পায়ের মধ্যে কোনো জার্ম ঢোকে, মুখে কোনো জার্ম ঢোকে, জার্ম সহ যদি ওই কর্মী মৌমাছি যদি ওই রসগুলোকে নিয়ে যদি মৌচাকের মধ্যে ঢুকতে নেয়, পাশে থাকা অস্ত্র নিয়ে পুলিশ মৌমাছি একটা কামড় মেরে কয়েকজন মিলে ওই একটাকে মেরে ফেলে দেয়। এই মধুর ভিতরে আমি আল্লাহ মৃত্যু রোগ ছাড়ার সমস্ত ঔষধ দিয়ে দিয়েছি। বান্দা মধুটা সুন্দর করে পান করবি, কালো জিরাটা খাবি। আমার বন্ধুগণ, এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ দেন নাই। সব ওষুধ দিয়েছেন কে বলেন? কিন্তু ওষুধের মধ্যে ভেজাল দিছে কে? মানুষ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কি সুন্দর করে সিস্টেম করে দিয়েছেন। সেই জান্নাতের মধ্যে মধুর শরাব থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, পানির নহর থাকবে। আল্লাহ তাআলা সেই জায়গায় শরাবও রাখবেন, কিন্তু পচা শরাব নয়, এমন শরাব দিবেন, এমন জাতীয় শরাব সেখানে দেওয়া হবে যা পান করলে যৌবন দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মদ খাইলে পরে তাল না মাতাল, আজ থেকে তাল না মাতাল, যৌবন থাকে না যায়? যায়। এরপরেও খায়, এরপরেও খায়। মদ খাওয়ার দোয়া কর, মদ খাওয়ার দোয়া আছে। এই যে খায় মদগুলো, কারা খায়? কোন আলেম ওলামা খায়? আজ থেকে কোন আলেম ওলামা খায়? মদ কারা খায়? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। কারা খায় বুঝে নেন। যারা মদ খায় তাদের কোনো সেন্স থাকে না, তাদের মধ্যে কোনো মায়া দয়া থাকে না, তাদের অন্তরটা মরে যায়, তাদের ভিতরে কোনো দয়া মায়া থাকে না। আল্লাহ তাআলা মদ হারাম করেছেন আজকে না 1000 বছর আগে? 1500 বছর আগে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। কেন? মদ্যপান করলে 1 নম্বর প্রবলেম হলো, বাড়িতে নিজের বউ কোনটার ভাইয়ের বউ কোনটা চেনে না। নিজের বউ মনে করে ভাইয়ের বউ ধরে,
আছে না? এটা হচ্ছে মদের ফলাফল। মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের কি মা? যেরকম চুম্বক কোথাও রাখলে আশেপাশে যত লোহা আছে সব কই আসে? চুম্বকের কাছে আসে। পাপ সমস্ত পাপের কি? মদ সমস্ত পাপের কি মা, সব পাপকে টেনে আনে। সম্মানিত ভাইয়েরা, কোন এক আল্লাহওয়ালা, উনি এক নগরে বসবাস করতেন। ওই নগরী একজন খারাপ নারী, পতিতা নারীর বসবাস ছিল। সে বহু পুরুষের জীবন যৌবন নষ্ট করে দিয়েছে। তো এই মহিলা ভাবলো যে জীবনে বহু পুরুষের জীবন তো নষ্ট করলাম, এই আল্লাহর ওলিকে টার্গেট করব। নাউজুবিল্লাহ, টার্গেট করে ফেলছে। টার্গেট করে ফেলে আল্লাহর ওলিকে কোনো মতেই ঘরের মধ্যে তুলে ফেলে বলতেছে, আপনি আমাকে চিনলেন কিনা জানি না, আমি আপনাকে চিনেছি, চিনে আপনাকে ঘরের মধ্যে তুলে নিয়েছি। আমি হলাম এই নগরের একজন পতিতা নারী, আপনি এই নগরের একজন আল্লাহর ওলি। আমি আপনাকে ঘরের মধ্যে তুলেছি, যদি একটা চিল্লান মারি আপনার মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু আপনার সামনে আমি 3টা রাস্তা খোলা রাখলাম, যে কোনো একটা কাজ আপনাকে মেনে নিতে হবে। নাম্বার 1, মদের বোতল দিলাম, এখান থেকে আপনাকে মদ্যপান করলে আমি আপনাকে এখান থেকে ছেড়ে দেব। নাম্বার 2, আমার সঙ্গে জেনা করতে হবে, তাও যদি রাজি না হন তাহলে এই যে ছোট্ট শিশু বসে আছে, এই ছোট্ট শিশুকে আপনার খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন করা তো যাবেই না, কারণ একটা মানুষকে খুন করা মানে গোটা বিশ্বের সব মানুষকে মেরে ফেলা। ফাকাতালান নাসা জামিআ, আল্লাহ তাআলা একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করার গুনার পরিমাণ বলে দিলেন, যে একটা মানুষকে অন্যায় করে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। তাহলে মানুষকে হত্যা করে কি ছোটখাটো দোষ? ছোটখাটো দোষ? যে মানুষকে মেরে ফেলে তার জন্য জান্নাত হারাম। আজকে আমার দেশে মানুষ মেরে ফেলার ইতিহাস মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? যারা মানুষকে মেরে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সবগুলো আবু জাহেল, ফিরআউন, হামানদের প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ওলি ভাবলেন না, খুন তো করা যাবে না, অসম্ভব ব্যাপার। নাম্বার 2, জেনা করা না, জেনাও তো করা যাবে না, কারণ জেনা করলে ঈমান থাকে না। এবার তিনি মনে মনে চিন্তা করলেন, মদের বোতলের দিকে তাকালেন, ভাবলেন মদের বোতলটা আছে, মদ থেকে এই বোতল থেকে একটা ঢোক মারলে হয়তো গুনাহ হয়ে যাবে, অন্তত বাঁচাতো দরকার। আল্লাহর ওলি মনে করলেন এটাই বুঝে সবচাইতে দুর্বল গুনাহ, এটা মনে করে বাঁচার জন্য এক ঢোক মেরে দিয়েছে। মানুষ যখন মদ্যপান করে তাল না মাতাল? তাল না মাতাল? মাতাল। কোন এক বেচারি রাত 3টার দিকে আসছে বাড়িতে, দরজায় ডাকতেছে। বউ তো বুঝতেছে যে রাত 3টার দিকে আমার স্বামী আসা মানে ও খাইছে। দরজার খোলার সাহস পায় না, কারণ মাতাল তো, থাপ্পড়ও মারতে পারে। তো ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা এদিকে আসো তো, তোমার আব্বা আসছে, একটু দরজা খুলো। তো ছেলেকে সাথে নিয়ে, বড় ছেলে দরজায় যখন খুলে যখন সামনে দাঁড়াইছে, মদারূপ স্বামী বইয়ের দিকে তাকায়, লাল টকটকা চোখ। মদ খাইলে চোখ কি হয়? বিড়ি খেলে ঠোঁট কি হয়? আল্লাহ সিল মেরে দেয়, বিড়ি খা, ঠোঁট কালো বানা। তোর ঠোঁট দেখে বলা যাবে এটা বিড়ি খোর। তো ঠিক তো ঠিকই দেওয়ার পর তো বিড়ি খাই। বিড়ি খাওয়া যাবে? আসতে কয়, বিড়ি খাওয়া যাবে? আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি চেষ্টায় আছেন যেটা কেমনে জায়েজ করা যায়। আমরা খাবো না, কোন নেশায় যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে ওই লাল চোখ নিয়ে যখন সামনে দাঁড়াইছে, বউ সামনে দাঁড়ানো, বউয়ের দিকে তাকায় একটা মুস্কি হাসি মেরে কয়, আম্মা আসসালামু আলাইকুম। এখন বলেন, এ আম্মা যে বলছে ওটা কি মাথা ঠিক আছে? বউ কয়, হাই রে আমার পোড়া কপাল, তুমি আমার এইরকম করে ডাকতেছো, আমারে মা কও। সামনে যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে আমারে মা বলো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বলবেই তো, কারণ হেড অফিস তো ঠিক নাই। হেড অফিস ঠিক আছে? ঠিক নাই।
অতএব যারা মদের বোতল নিয়ে থাকে তাদের নেতৃত্ব আমরা মানি না, ঠিক কিনা? যুবকরা, তোমার হাতে যারা মদের বোতল তুলে দেবে, তোমার হাতে যারা নারী তুলে দেবে, তোমার হাতে যারা ইয়াবা তুলে দেবে, অস্ত্র তুলে দেবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, জুতা মারো। মাশাআল্লাহ, এই তাকবীরের দরকার আছে তো? আছে না? আচ্ছা, নামাজে তাকবীর নাই? আছে কি না? আজানের প্রথম আওয়াজ কি বলেন? আরো জোরে। নামাজের প্রথম আওয়াজ কি? আকামতের প্রথম আওয়াজ কি? জন্ম নিলাম প্রথম আওয়াজ কি? যখন মরে যাব জানাজার প্রথম আওয়াজ কি? যাদের কাছে আল্লাহু আকবার ভালো লাগবে না, যারা বলবে যে নারায়ে তাকবীরের দরকার নাই, এটাকে দেওয়া যাবে না, এটা মাথায় নেওয়া যাবে না, কারণ জন্মে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার। অতএব যারা এই আওয়াজকে অপছন্দ করবেন তাদেরকে জানাজায় দরকার নেই। কি কথাটা এরকম না? হ্যাঁ, আমরা আল্লাহু আকবারকে নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম ছোট না বড়? অতএব নেব আমরা ছোট করে না বড় করে? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, লাইন তো বহুদিকে চলে যাচ্ছে, গোছায় নিতে হবে আবার। আল্লাহর ওলির কি হলো শুনবেন না আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। তো জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন কয়টা অপরাধ করলে? কয়টা? একটা বলেছি। নাম্বার 1 কি বলেন তো? কি করা? নামাজ নষ্ট করা। নামাজ কি করা? নষ্ট করা। নামাজের নষ্ট এখানে তাফসিরে 2 রকম আসছে। একটা হলো যারা নামাজ পড়ে না, আবার যাদের নামাজ পড়েও নামাজ নষ্ট হয়, এরকম নামাজিও আছে না নাই? আছে। মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়, ইমাম যদি সূরা একটু লম্বা করে, পিছন থেকে লোকমা দেয়, আছে না এরকম? আছে। মানে লোকমা তো আর দেওয়া যাবে না, এখন আওয়াজ দিয়ে বুঝায় যে হুজুর আমার তো শেষ, আপনার শেষ হয় নাই এখন। আমি এবার রমজানে মদিনায় গিয়েছিলাম, রমজান মাসে ছিলাম। তো মদিনার যিনি ইমাম ডক্টর মোহসেন আল কাসিম, আল্লাহ তাআলা কিছু পরিচয় করে দিয়েছেন, তাদের সঙ্গে গেলে দেখা সাক্ষাৎ করি। মদিনার লাইব্রেরিতে যাই, মক্কায় যাই। আব্দুর রহমান সুলাইসির নাম শুনেছেন তো? আল্লাহ তাআলা তার সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছেন। তো আমি মদিনায় রাত 3টার দিকে না 2টার দিকে, রমজান মাস, আমার নবীর জাস্ট কবর থেকে ধরেন 50 গজ হবে, না 25 গজ হবে, 50 হাত দূরে হবে। রাত 2টায় কিয়ামুল লাইল হয়, তারাবির পরে আবার নামাজ হয়। কিয়ামুল লাইলের নামাজে আমি দাঁড়ালাম আমার নবীর কবর থেকে 50 গজ দূরে। নামাজ শুরু হয়ে গেছে। 2 রাকাত নফল নামাজ শেষ হতে সময় লেগেছে প্রায় 39 থেকে 40 মিনিট। 2019 সালে আমার আব্বার সাথে, আব্বা হজে গিয়েছিলেন, বাপ বেটা নামাজ পড়তেছে। এক বুড়া ইমাম, 90 বছর পার হয়ে গেছে, ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করলেন, সময় লেগেছে মাত্র 29 মিনিট। এরকম 29 মিনিট সময় নিয়ে যদি এই দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একদিন নামাজ পড়ায়, নামাজ শেষে বলবো হুজুর টান টোপলা বাঁধেন, আমাদের তো কাম নাই, আপনার নয় কাম নাই, আমাদের তো কাম আছে। তাহলে নামাজ বেশি সময় ধরে পড়া ভালো না কম সময় নিয়ে পড়া ভালো? আর আমার দেশে কোনটা ভালো হয়? কম সময়। রমজান তো আসতেছে, সলাতুত তাড়াতাড়ি, সলাতুত তাড়াতাড়ি। উরি বাপরে, মানে 4G গতি ফেল, 10G গতি, এত জোরে পড়ে, মানে ফেরেশতা কয় বুঝি নাই, ফেরেশতা কি কয় বুঝি নাই। তাহলে 20 রাকাত এরকম পড়া ভালো না 2 রাকাত পড়া ভালো? 20 রাকাতই হলো না, তাহলে লাভ কি? অর্থাৎ কয় রাকাত পড়া ভালো? 2 রাকাত। এইরকম করে যারা নামাজ নষ্ট করবে, আবার যারা নামাজ ছেড়ে দেবে,
এই দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অবহেলা করবে যারা, নষ্ট করবে যারা, তারাও জাহান্নামে যাবে, ওই গর্তের মধ্যে ঢুকবে। আবার যারা নামাজ পড়বে না তারাও জাহান্নামের মধ্যে যাবে। তাহলে এখন এখান থেকে বোঝা গেল আমার আল্লাহর কাছে 1 নম্বর অপরাধ হলো কি? ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া। শুধু এখানেই না, সূরা মারিয়াম না সূরা মুদ্দাসসির, এখন চলে যায় এই আয়াতের তাফসীর ওই সূরার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের প্রশ্ন করছেন, জাহান্নামীরা তোমরা আজকে জাহান্নামে কেন? জাহান্নামের উত্তর দিচ্ছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আজকে আমরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ, 4টা কারণ, এর মধ্যে 1 নম্বর কারণ হলো আমরা নামাজ পড়ি নাই। আজান শুনছি ভালোভাবে, মুয়াজ্জিন আজান দিয়েছি, চাসকিয়ার বাজারে, এখানে কি বাজার? গঙ্গারামপুরের বাজারে আজান হয়ে গেছে। শত শত ব্যবসায়ী মাগরিবের আজান শুনেছে, সালাতুল আসর আজান শুনেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। দোকানপাট বন্ধ না করে মসজিদে যায় নাই, তারা দোকানকে বেশি প্রাধান্য দিয়েছে, আল্লাহর ডাক পছন্দ হয় নাই। ওই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন, জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন, সাকার নামক দোজখের মধ্যে ঢুকায় দিবেন। এই জন্য আজান শোনার পর সমস্ত কাজ করা হালাল না হারাম? হারাম। আজান হলো সেই সময় ফরজ কাজ হলো কিসে যাওয়া, কোথায় যাওয়া বলেন? মসজিদে চলে যাওয়া। বাজার সমিতির সভাপতি যদি মুসলমান হন, কিয়ামতের দিন তাকে ধরে ফেলা হবে, বলা হবে ও সভাপতি সব দায়িত্ব পালন করেছো, তোমার সদস্য যারা ছিল তাদের দায়িত্ব পালন করেছো, ভালো কথা, কিন্তু তুমি তো মুসলমান, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার তো উচিত ছিল সমস্ত ব্যবসায়ীকে বলা আজান যখন হবে একটা দোকানপাট খোলা থাকবে না, সব বন্ধ, মসজিদে যাও। আমি কি ভুল বলতেছি কথাগুলো? আমার ভাইয়েরা এরকম করে নিজের বাড়িতে সালাত কায়েম করা, নিজের বাড়ির সন্তানগুলো স্কুলে যায় না পিটায়, পড়াশোনা করতে যায় না শাসন করে, বউ যদি সাংসারিক কোনো ভুল টুল করে তাকে শাসন করে, কিন্তু বউটা নামাজ পড়ে না, বউটা দিন মানে না, বউটা পর্দা করে না, বউটা বাইরে ঘুরে ফেরা বেড়ায়। অনেক হাজি আছে বউকে সুন্দর করে সাজগোজ করে নিয়ে বাইরে ঘুরে ফিরে বেড়ায়, আছে না নাই? সেগুলো দায়ুস, এগুলো কি দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাত পাবে না। আবার কিছু কিছু স্বামী আছে বউকে দেখানো খুব পছন্দ করে, ওর বউ আর নিজে আর দেখায় মানুষ, আছে না এরকম? আছে না? বউটাকে সুন্দর করে সাজায়, সাজায় ফেসবুকে আবার দেয়, ফেসবুকে দিয়ে বলে প্রিয় ভাইরা আসুন আমার বউকে আমরা সবাই জামাতের সাথে দেখি। আছে না নাই? কোন লজ্জা বলতে কিচ্ছু নাই। তোমার বউ তুমি দেখো, তোমার সম্পত্তি, তোমার বউ অন্যকে দেখাবে কেন? আছে না এরকম? আছে না নাই? আপনার সম্পদ আপনি অন্যকে দেখাবেন কেন? তাই না? আহা, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট দিয়ে ফেলতেছে, আহা, সারা রাত আলোচনা চলো, হুজুর মরুক, হুজুরও বাচক, বলি আলহামদুলিল্লাহ। শওকত ভাই খুশি তো? আসছি, খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুব আনন্দ পাচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে আসলে নামের সাথে কিছু কাজের মিল হয় মনে হয়। পীরপুর নাম তো এমনি হয়নি, আসলে আপনারা অত্যন্ত শান্ত শিষ্ট, আলহামদুলিল্লাহ বলে। নামাজ হবে তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ হবে তো? জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবো আমরা? যে না ঢুকি নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আমার দেশে কিন্তু বহু নামাজি আছে, কিছু নামাজি আছে, এই যে রমজান আসতেছে, আছে না? হ্যাঁ, একদম কিছু শিল্পপতি আছে আমার দেশে, একদম সিল মারা, 1000 কোটি টাকার মালিক। রমজান আসলে কোনো কাজ নাই, বলে কিছু হুজুর ভাড়া করে, হুজুর একটু মদিনায় নিয়ে চলেন, মক্কায় নিয়ে যায়, মক্কায় চলে যায়, 1 মাস টানা কোনো কাম নাই, ওই হিলটন টাওয়ারে থাকে, জমজম টাওয়ারে থাকে, ওখান থেকে
একদম কাছাকাছি, একদম নামাজ ছাড়া আর ইবাদত ছাড়া কিচ্ছু বোঝে না, মনে হয় একদম হাসান বসরি। কি বসরি? হাসান বসরি। এবং হুজুরকে বলে, হুজুর আসলাম 1 মাস, 11 মাস তো নামাজ পড়ি না। এই একটা মাস যেহেতু হারামে নামাজ পড়লে পরে 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব পোষায় নিতে হবে। তো মানে ওরা অঙ্ক বোঝে, তো ধনী মানুষ তো বোঝেন না, ওখানে অঙ্ক খোঁজে, অঙ্ক টঙ্ক খুঁজা হুজুরকে বলে, হুজুর আপনি এমন দোয়া দিবেন, দোয়ার ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। বেশি আচ্ছা, এরপরে কামটাম কইরা ঈদের আগের দিন চলে আসলো দেশে, একদম শবে কদর সহ, কিয়ামুল লাইল সহ, ইতিকাফ সহ একেবারে ক্লিয়ার করে আসে। ঈদের দিন বিকাল বেলা মদ খায় সিট হয়ে পড়ে আছে না নাই? এটার নাম কি ইমান? এরকম করে ইমান আনা যাবে? ইমান আনতে হলে 24 ঘন্টা হুকুম মানতে হবে। কার? কত ঘন্টা? 1 সেকেন্ডও আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না। এটার নাম হচ্ছে ইমান। এটার নাম কি? ইমান। ওই লোকের মতো এক লোক কুরবানির ওয়াজ শুনছে। কুরবানি তার আগের জুম্মায় খতিব কিসের ওয়াজ করে? কুরবানি। এমন ওয়াজ শুনছে, তো শুনছে একজন চোর ভাবলো এই সবকে আর বাদ দেওয়া যায়, চুরি করে হলেও কুরবানি দেবে। তো চুরি করে গরু আনতেছে, ফজরের সময় মসজিদের সামনে দিয়ে যায়। তো মসজিদের সামনে দিয়ে যখন যায়, ইমাম দেখে ফেলছে, ফজরের সময় ওযু করবেন উনি। কাই তুমি এত রাতে গরু হাতে কেন? হুজুর আপনার জন্যই তো। কামার জন্য মানে? গরু পাইছে, হুজুর চুরি করে আনলাম, কি করবা? কুরবানি দেব। আমি কি চুরি করে কুরবানি দিতে বলছি? হুজুর বলেন নাই, কিন্তু আমার তো একটু বুদ্ধি টুদ্ধি আছে কিছু, আমি একটু যোগ বিয়োগ করছি। কি যোগ বিয়োগ করছো? যোগ বিয়োগটা হলো, আপনার বয়ানে শুনলাম প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি, প্রতি পশমে 1 নেকি, আর আমার চুরি করা তো একটা অপরাধ, একটা দোষ। তাহলে এত পশমে পশমে লক্ষ লক্ষ সওয়াব, আর চুরি করা আমার একটা দোষ। ধরেন আমার চুরি করার গুনাহ আর কুরবানির সওয়াব, যদি আমার সওয়াবটা যদি বেশি না হয়, প্লাস মাইনাস মাঝখান থেকে আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষানো লোক আছে না নাই? আচ্ছা, এরকম করে কি জান্নাত পাওয়া যাবে? জান্নাতের শর্ত হলো আগে হারাম ছাড়তে হবে। আগে হারাম কি ছাড়তে হবে। সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, মদের বোতল নেওয়া যাবে না, আল্লাহর বিধানের বাহিরে কোনো কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 1 আমরা শিখে নিলাম, নামাজকে ছেড়ে দিলে ওই বান্দা জাহান্নামের গর্তের মধ্যে ঢুকে পড়বে। নাম্বার 2 হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নাম্বার 2 হলো মন যা চায় তাই করলাম। বাপ মারা গেছে, বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই কত বিঘা পাবে, বোন কত বিঘা পাবে, এই সিদ্ধান্ত বান্দা দেবে না আল্লাহ দেবেন? আসতে বলবেন না, কে দেবেন বলেন? আল্লাহ দেবেন। সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। যারা কোরআন পড়তে পারেন, বলে দিলাম আজকে ওই বিষয়ে কথা বলতে পারবো না, সূরা নিসার 7 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। আল্লাহ তাআলা পুরা ফারায়েজ, পুরা অংশ বন্টনের সমস্ত তথ্যগুলো আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহর কালাম যে আল্লাহর কালাম, আমি যত কিতাব আমি রিসার্চ করেছি, কিতাবটা পড়েছি, আমার কাছে মনে হয়েছে সবচাইতে এত সুন্দর সুষম বন্টন পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কোথাও পাবেন না আপনি। আমেরিকাতে ওরা উত্তরাধিকারী সম্পদ বন্টনের একটা আইন করছিল। বড় ভাই পরিবারে তার অবদান বেশি, এই জন্য বড় ভাইকে বাকি সব ভাইয়ের চাইতে বড় ভাই ডাবল পাবে। এই 10 বছর এই আইন থাকাতে ওই দেশের ম্যাক্সিমাম পরিবারের বড় ভাই সব খুন। সব কি হয়েছে? খুন। মানে বড় ভাই বেশি পায়, গুলি করে মেরে ফেলছে, তুই বেশি পাস। কিন্তু আল্লাহ তাআলা দেখেন এমন ভাগ করে দিয়েছেন, ফারায়েজ যারা বুঝেন, উকিলরা কিন্তু অঙ্কটা পারে। এবার এদিকে আলেম ওলামা যারা, তারাও কিন্তু ফারায়েজের ক্লাস নিয়ে ফারায়েজটা পারেন তারা। এবং রাসূল বলেছেন সমস্ত জ্ঞানের অর্ধেক হলো ফারায়েজের জ্ঞান। তাআল্লামুল ফারাইদ ফাইন্নাহা নিসফুল ইলমি। জি,
নিসফুল ইলম। বসেন। সমস্ত জ্ঞানের অর্ধেক হচ্ছে ফারায়েজের জ্ঞান। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মন যা চায় তাই যারা করবে তাদেরকে আমি আল্লাহ গর্তের মধ্যে ঢুকাবো। আল্লাহ বললেন তুই নিবি 2 বিঘা, তোর বোনকে দিবি 1 বিঘা। কিন্তু ভাই মনে মনে চিন্তা করলো, না বোনকে দেব না, বোনকে একটু পাম মারবো। বোনকে কি মারবে? পাম দেওয়া বোঝেন তো, একটু বুঝাবো। বোনকে বুঝানো ভাই আমার দেশে কম না বেশি? সম্পদ দেয় না বুঝায়? বুঝানোর লক্ষ্য কি সম্পদ দেওয়া না না দেওয়া? আচ্ছা বলেন তো, পাবনা জেলায় ম্যাক্সিমাম ভাইয়েরা বোনদেরকে সম্পদ সমানভাবে দেয়? আসতে কয় দেয়? দেয় না। হ্যাঁ, পাতলা 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 পাতলা। ও পাতলা। পাবনাইয়া ভাষা একটা। জি, পাবনার ভাষা তো খুব মজা। পাবনার ভাষা কিন্তু এটা এমন একটা ভাষা, এই ভাষার সাথে টেকনাফ টু তেতুলিয়া, সুন্দরবন টু বান্দরবন, কোথাও আপনি পাবনার ভাষা পাবেন না। আপনার একাই 100। আলহামদুলিল্লাহ। হালকা কিছু আছে রাজবাড়ির পাংশা, খোকসা, কুষ্টিয়ার খোকসা আছে না, খোকসা পাংশা। পাবনার সদরের চর অঞ্চল আবার আছে, আবার ওই যে খোকসার সাথে কুমারখালীর সাথে, কুমারখালী, খোকসা, পাংশা, আর কিছু অংশ এই সাইড, আর বাকি এই সাইডে মনে করেন শাহজাদপুর পর্যন্ত। হ্যাঁ, তো এইটুকু ভাষা আপনাদের যা আছে এটা পৃথিবীর কোথাও নেই। খাবুলাই তো মাহলুকে, ঠিক আছে না? আমার একটা বহুল আলোচিত আমার একটা আলোচনার একটা সাউন্ড আমি আপনাকে দিলাম। হ্যাঁ, শাসন করে। হ্যাঁ, কাবুলাই তো মালিক। ঠিক আছে না? খুব সুন্দর ভাষা আপনাদের, আলহামদুলিল্লাহ। স্বতন্ত্র। আল্লাহ কত কি দিয়েছেন, কত যে ভাষা দিয়েছেন আল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। কেন দিয়েছেন জানেন? এর কারণ আছে। আপনি যে ওই যশোরে গিয়ে মাস্তানি করবেন, ওখানে দাঁড়ালেই 1 মিনিট কথা বললে বলবে এটা পাবনার মাল, এটা পাবনা থেকে আসছে, ঠিক আছে না? তাহলে ভাষা হচ্ছে একটা আঞ্চলিক পাসওয়ার্ড। পাসওয়ার্ড মুখে মেরে দিয়েছেন। তুই এই জায়গার, তোকে শনাক্ত করার জন্য আমি ভাষাকেও শনাক্ত করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটা একমাত্র কে করে দিয়েছেন? আল্লাহ। এবং আমরা তো গোটা দেশে চলি, তো সব জেলার মানুষের চেহারাও কিন্তু এক না। আপনি চিটাগাং যাবেন, ওদের নাক, ওদের চোখ, ওদের ব্রু দেখে টের পাওয়া যায় এটা চিটাগাং ডিভিশনের মানুষ, উত্তরবঙ্গের মানুষ। আল্লাহ তাআলা ভাষা প্লাস চেহারা সবকিছুকেই না একটা স্বতন্ত্র করে দিয়েছেন। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথার তো কোনো থা নাই, বহুদিকে চলে যায়। তাহলে বোনকে পাতলা পাতলি না, কে কইছে পাতলা পাতলি? এখানে এই তো পাতলা পাতলি থেকে তো চলে গেছিলাম। বউ পাতলা পাতলি দেওয়া যাবে না, একদম বুঝায় শোনা দিতে হবে। ওজন যদি কেউ কম বেশি করে, ওটা কি ইমানদার না ফাঁকিবাজ? আস্তে, ইমানদার কি ফাঁকিবাজ হয়? ফাঁকিবাজ কি ইমানদার হয়? যেদিন বাপ মারা গেল, যে সময় বাপ ইন্নালিল্লাহ বলে ফেলেছেন, বাপ চলে গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সঙ্গে সঙ্গে আপনি পাবেন 2 বিঘা, আপনার বোন পাবে 1 বিঘা। কোনো কথা বলা যাবে না, এই জায়গায় কোনো শর্ত আরোপ করা যাবে না। এমনকি আমি যেটা বলবো, বাপ মারা গেছে, তার ঘাড়ে একটা গামছা ছিল, 5টা ভাই, একটা গামছা ভাগ করবে কেমনে যদি এখানে কোনো আপোষ না হয়? প্রয়োজনে ওই গামছাটাকে 5 টুকরা করে 5 জনকে দিতে হবে। এটাই হলো ইসলাম। এটা ঠিক রাখবেন, জান্নাত ঠিক থাকবে। এটা ঠিক রাখবেন না, জান্নাতও ঠিক থাকবে না। তিলকা হুদুদুল্লাহ আছে না আয়াতের শেষে? তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা, এটা লঙ্ঘন করবি না। অনেক বোন আছে ভাইয়ের কাছে, সে কান্দে, ভাইকে বলে ভাই বাপ মারা গেল কতদিন আগে, তুমি তো দাও না বুঝে, আমাকে বুঝে দাও না। ভাইটা এমন খারাপ আচরণ করে, বোনটা কেন্দে কেন্দে চলে যায়, কাউকে বলতেও পারে না। আছে না? যেন বোনটা যেন আসামি হয়ে আসছে বাড়িতে। তুমি কি একটাবার চিন্তা করলা না
ওই বোনটা যদি বোন না হয়ে ভাই হতো, ভাই হতে পারতো, সে তো তোমার মার পেট থেকে জন্ম নিয়েছে, তুমিও তার একই মার পেট থেকে জন্ম নিয়েছ। এই সমস্ত কৃপণতা করা যাবে না, বোনকে সমস্ত সম্পত্তিগুলো বুঝায় দিতে হবে। বরঞ্চ বোন যদি বলে ভাই রে আমি তোর কাছ থেকে নেব না, আমার পর্যাপ্ত আছে, কিন্তু এই কথা বললো আপনাকে জোর করে বলতে হবে না বোন তোর অংশ তুই নিয়ে যা, তোর অংশ তুই নিয়ে যা, আমি নিতে চাই না, এই বোঝা নেব না আমি। আমার বন্ধুগণ তা তো দেয় না, বরঞ্চ বোনকে পাশে রেখে কয়েক কেজি ঘি কিনে আনে, ঘিটি কিনে এনে কিছু দিয়ে টিয়ে বলে বোন একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, মানে শয়তান একদম ওর কাছে ওহী নাজিল করছে এই কথা, আছে না নাই? এই আচরণগুলো করা যাবে না। আল্লাহ বলেছেন ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মন যা চায় তা করতে পারবে না, কোরআন যা চায় তাই করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা মন দিয়ে চলবো না, কোরআন দিয়ে চলবো, কোরআন দিয়ে আমরা চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন যা বলে আমি তাই বলবো। এবং এই গাই নামক গর্তের ভিতরে আরো 7 শ্রেণী ঢুকবে। ইমাম কুরতুবী বলেছেন আরো 7টা অপরাধ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা ওই গর্তের মধ্যে ঢুকাবেন। এই 7টা অপরাধ কি কি শুনবেন না আপনারা? এই বছর শুনবেন না আগামী বছর শুনবেন? এবছর খুব ভালো, আলহামদুলিল্লাহ। জি না ঠিক আছে, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এটা কিসের এটা মাহফিলটা? মাদ্রাসার। আমাদের সভাপতি শব্দ বাম পাশে উনি বসে আছেন না, ওনার পক্ষে আছে, ওনার পক্ষে আব্দুল লতিফ বিশ্বাস, উনি আসেন নাই মনে হয়, উনি আসছিলেন, উনি চলে গেছেন। আল্লাহ আল্লাহ তুমি তাকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো সবাইকে চিনি না, যারা যারা আছেন আলহামদুলিল্লাহ। এটা আবাসিক হাফিজিয়া মাদ্রাসা, এটা কোথায়? এখানেই না, পাশে। আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু বসেন, কেউ উঠবেন না, পয়েন্ট অন্তত আমি আক্ষরিকভাবে হলেও বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কমিটি একটু আমাকে বলেছেন, একটু আগেই বলেছেন, আমি তো দেরি করে ফেলেছি। তো এই মাদ্রাসা আরো সামনে এগিয়ে যাক, সবাই আমরা চাই না ইনশাআল্লাহ? সবাই চাই তো? চান কারা? কিছু হাত তোলা দেখান তো দিকে, চান কারা কারা? জি সবার হাত তো উঠছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নাম। আচ্ছা, এই মাদ্রাসায় সন্তান দিয়েছেন এখানে কারা কারা দেখি? একজন, একজন, দুজন, হ্যাঁ আর কই? আচ্ছা হাত নাম। তাহলে বাহিরের ছাত্র বেশি। আমি সবার কাছে আমি 3টা আবদার করব মাদ্রাসার জন্য, কেউ উঠবেন না কিন্তু, আমি কিন্তু আলোচনা শেষ করিনি, একটু তারা বলেছেন। নাম্বার 1, মাদ্রাসার জন্য দিল থেকে দোয়া করবেন সবাই, আস্তে কর, সবাইকে দোয়া করবেন না ইনশাআল্লাহ? মাদ্রাসা থাকবে, ঈমান তাজা থাকবে, ঈমানটা কি মজবুত থাকবে। মাদ্রাসা না থাকলে বড় বিপদ, কারণ আজকে সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার ঢুকানো হচ্ছে, শরীফকে শরীফা বানাচ্ছে। এই জন্য নাস্তিক তো নাস্তিকই। নাস্তিক কি আমাদের কারো কোনো দলের বন্ধু হতে পারে? কোন দলের বন্ধু কি নাস্তিকরা হতে পারে? কিন্তু নাস্তিক তো নাস্তিক। এই বদমাইশগুলো বিভিন্ন জায়গায় প্যাঁচ লাগায়। ক্লাস 10-এর সিলেবাসে ফিলিস্তিনের মানচিত্র না দিয়া ইসরায়েলের মানচিত্র ঢুকানো হলো কেন? কেন ঢুকানো হলো? এই জন্য এগুলোকে মোকাবেলা করার জন্য মাদ্রাসা শিক্ষার প্রসারের দরকার আছে না নাই? আছে। এই হাফিজিয়া মাদ্রাসাগুলো অনেক বড় বরকত, এটা অনেক বড় বরকত। গোটা পৃথিবীতে একটা মাত্র দেশ যে দেশে সবচাইতে বেশি হাফেজ বেশি, কোন দেশ? বাংলাদেশ। গত রমজানে আমি দুবাই ছিলাম, দুবাই থেকে মক্কা গিয়েছিলাম। দুবাইয়ে সালেহ আহমদ তাকরিম, ছোট্ট ছেলেটা, ওর বাড়িও কিন্তু আপনাদের এলাকায়। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। সিরাজগঞ্জকে আপনার এলাকা না? তাহলে বৃহত্তর পাবনা, হ্যাঁ পাশের জেলা না, এখনই একই জেলা।
2 জেলা বানান কেন? 72 জেলা। সব এক। ওই চান্দাইকোনা থেকে শুরু করে একদম ওই নগরবাড়ি ঘাট পর্যন্ত সব পাবনা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? ওই ছেলেটা এই পাবনার গর্ব, সালে আহমদ তাকরিম। গোটা পৃথিবীর 110টা দেশকে হারিয়ে দিয়েছে, ফার্স্ট হয়ে গেছে। আমি সেই অনুষ্ঠানে ছিলাম। 10টা করে 10টা বিজয় দিছে তো 10টা দেশ। 10 থেকে শুরু করছে আগে। 10 নাই বাংলাদেশ, 9ও নাই, 8এও নাই, 7এও নাই, 6এও নাই, 5এও নাই, 4এও নাই। মনটা আরো ভরে যাচ্ছে, কে না বলুক, না বলুক। 3ও বাংলাদেশ নাই, 2ও নাই, 1এ বাংলাদেশ চলে গেছে। এই হাফিজে মাদ্রাসার জন্য, বুঝেন নাই? এই হাফিজে মাদ্রাসাগুলোর তাজা পরিবেশ থাকুক, যৌবন থাকুক, সবাই চান না আপনারা? এই মাদ্রাসাগুলো চলে হলো আমার আপনার লাউ আর কদু বেচা টাকা দিয়ে। আমার আপনার লাউ আর কদু বেচা টাকা দিয়ে এই মাদ্রাসাগুলো চলে। এই জন্য আমরা সবাই 1 নাম্বার হচ্ছে এই মাদ্রাসার জন্য দোয়া করব। এই হাফেজরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, নাম্বার 2, নিজের সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। আমি কিন্তু মন খারাপ করেছি একটা কাজে, সেটা হলো মাত্র 2 জন হাত উঠছে। কয়জন? বিশেষ করে কমিটিতে যারা আছেন তাদের সন্তান আগে মাদ্রাসায় দিতে হবে। কি ঠিক আছে না? আপনি দূর থেকে পড়াবেন কেন? নিজের সন্তানকে আগে কোরবানি করেন দ্বীনের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসায় দিয়ে দিবেন। শোনেন, আমি ঢাকাতে জুমার খুতবা দেই তো, অনেক সচিব, অনেক এমপি, অনেক এসপি, অনেক ডিসি সাবেক, অনেক বুড়ো হয়ে গেছে, তারা অনেক বড় বড় কর্মকর্তা। ওই যে ও আব্দুর রহমান গেছে একদিন জুমার নামাজ পড়েছে, প্রায় 20,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়ে, 20,000। তো আমি এরকম অনেক মুসল্লি, আপনাদের সঙ্গে তো আমার বছরে হয়তো একবার দেখা হলো, পার্সোনাল তার পরিচয় নেই। তো এই মুসল্লিগুলোর সঙ্গে প্রায় প্রায় দেখা হয়, কথাবার্তা হয়। অনেক বড় কর্মকর্তা এসে বলে, হুজুর ছেলেকে বড় অফিসার বানালাম, ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, হুজুর মানুষ বানাতে পারলাম না কেন? ভুল আগেই করছে, কি কোরআন পড়াই নাই। কথা বোঝেন নাই? ধানমন্ডিতে গত 2 বছর আগের ঘটনা, একজন নায়কের শ্বশুর, মনে আছে কিনা জানি না, নায়কের শ্বশুর ফেসবুক লাইভে এসে বৈধ পিস্তল হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে ঢুকায় দিয়া বলল, আমি বাঁচবো না, আমার বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, জামাই আছে, সব আছে, কিন্তু আমাকে এই পৃথিবীতে তারা থাকতে দিচ্ছে না, আমার শান্তি নাই, সুইসাইড করে শেষ হয়ে গেল। তার কি টাকার অভাব? বউ বাচ্চা আছে না? নেই, কিন্তু মরল কেন? মরার একমাত্র কারণ হলো পরিবারের সবই ছিল, কি ছিল না? কোরআন ছিল না। এই জন্য পরিবারটাকে জান্নাত যদি বানাতে চান, কোরআন দিয়ে সাজায় নেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়েছেন, 4টা মেয়ে দিয়েছেন, কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। বিয়ে কি আপনি দিবেন? তো আপনি আলহামদুলিল্লাহ করেন না কেন? আচ্ছা, তো একটা ছেলে আমার, আমি ওরে বলছি, ওর বয়স 11 বছর, 20 পারা চলে। আমি ওকে বললাম, তুমি শুধু হাফেজ হও, মানে আমি মানে বেশি চাপ দিচ্ছি না, শুধু একটা তুমি হাফেজ হও, সারা জীবন আমি তোমার বসে খাওয়াবো, যাও। ওরে কইছি তুমি হাফেজটা হও, কারণ আমার বিশ্বাস, আমার একটা বিশ্বাস, সেটা হলো যে মাথার ভিতরে, যে সিনার ভিতরে 30 পারা কোরআন উঠবে, গোটা পৃথিবীর সব জ্ঞান তার সিনায় তোলা সম্ভব। সম্ভব কি ঠিক আছে না? হ্যাঁ, কোরআনটা আপনাকে তুলায় দেন। সন্তান যত দুষ্ট হোক, ওর মধ্যে যদি কোরআন থাকে, ও ফিরবেই ফিরবেই ফিরবে। আলহামদুলিল্লাহ বলেন। গ্রামের মানুষ সকালবেলা, শীতের সকালে গ্রামের মানুষ সকালবেলা কিন্তু ওই রাতের ভাত যদি মানে পাতিলের তলে থাকে, সকালবেলা ওটাকে মানে করে আশ্রয় নিয়ে মরিচ, পেঁয়াজ আর শুকনা মরিচ আর ওর কি ওই যে রসুন, আর যদি নতুন পেঁয়াজ হয় পেঁয়াজের ফুল আছে কিনা এলাকায় জানি না, এটাকে কি ভাত বলে? আলেনা ভাত। আচ্ছা, আলেনা ভাত, করকড়া ভাত, কড়কড়া, হ্যাঁ কড়কড়া বলে না? আচ্ছা, এই কড়কড়া ভাতটা কি খুব দামি, খুব সাশ্রয়, কিন্তু খুব মানে অল্প মূল্য, বিরিয়ানিও না, জর্দাও না, বাস এটা আপনার খেলেন।
খাওয়ার পর সারাদিন আপনি পোলাও, বিরিয়ানি, জোরদার, দই, মিষ্টি যা খাচ্ছেন, ঢেকুশ উঠবে কোনটা? সকালের ওই যে পেঁয়াজের গন্ধ কিন্তু আসবে, ঠিক আছে না? তো আপনার সন্তানকে প্রথম খাবারটা দেন কোরআন। প্রথম খাবারটা কি দিবেন? কোরআন। কোরআন দিয়ে দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। যারা বেশি ফাল পারে না, এই যে নাস্তিকগুলো, বদমাইশগুলো যে করে, ওদের মধ্যে কোনো কোরআন নাই। এই জন্য কোরআন শূন্য পরিবার করা যাবে না, কোরআন ওয়ালা পরিবার বানান, দুনিয়াতে সুখ, আখিরাতেও সুখ। নাম্বার 3, এই মাদ্রাসার জন্য কিছু অর্থ দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে 1 নাম্বার কি? দোয়া। 1 নাম্বার কি বলেন? দোয়া। নাম্বার 2, সন্তান দেওয়া। সন্তান কি দেওয়া? খাওয়াবেন কে? আজ খাওয়াবেন কে? অনেকে বলে মাদ্রাসায় দেব, কি খাওয়া, কি করে, কি খাবে, এই চিন্তা করে। এই চিন্তা যে ব্যক্তি করে, তার কি বিশ্বাস আছে আল্লাহর উপরে? কে খাওয়াবেন? আল্লাহ খাওয়াবেন। যদি চাওয়ালার ছেলে যদি মোদি ভারতের প্রধানমন্ত্রী হয়, আছে না? আল্লাহ করতে পারেন না? এগুলো করতে পারেন না? করতে পারেন, অসম্ভব কিছু নয়। আল্লাহ তাআলা অনেক কিছু করতে পারেন। রিজিকের ব্যাপারে কোনো টেনশন করা যাবে না। এই 3টা কাজ আমরা করব। একটু সবার কাছে চাদর টাদর দেওয়া হয়েছিল কি ভিতরে? একটু চাদর যাক, একটু ব্যাগ যাক, কেউ যাবেন না। যে যা পারি আমরা কম বেশি 50, 100, 500, 1000 যে যা পারি আমরা দেব। এবং নগদ যদি কেউ দিতে চান 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, বলা যায় না তো, সব তো পিসেব, আপনারা হতেও তো পারে, আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, সবাই বসেন, জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জি, রাত 3টা, এই সময় কেউ যাবেন না। যদি যান, আমি ভাববো যে তার আব্বা আম্মা, মানে তার আব্বা আম্মা আছে, ঠিক আছে, কিন্তু দরদ নাই। আমরা একসঙ্গে দোয়া করব, আব্বা আম্মার জন্য দোয়া করব। জি, সিদ্দিক মুন্সি দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করো। হাবিব নামে একজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করো। আমি কিন্তু যেতে বলি নাই, আমি দিতে বলেছি। একটু মেহেরবানি করে বসেন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের ভাই দিয়েছেন, আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। আমার শওকত ভাই অনেক মেহনত করেছেন, আমি শুনেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার শওকত ভাইয়ের খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। আমি কিন্তু যেতে বলিনি, আমরা একসঙ্গে দোয়া করি। আপনি দিয়েন না, কিন্তু দোয়া করি। একটু বসেন, পরিবেশ নষ্ট করলে কেমন হয়, শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে না এটা? একটু বসেন, জিকির করেন সুবহানাল্লাহ। আপনার জামাই? আমার ভাগ্নি জামাই, মুরব্বির শাহপরান দিয়েছে 2000 টাকা। জোরে বলি মারহাবা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ। শামসুল ভাই তার দাদাদের রুহের মাগফিরাতের জন্য দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করে নাও। জিন্দির গুনাহগুলো মাফ করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আর কে আছেন? আমরা যে যা পারি আমরা দেব। আমার মা বোন, মা বোনদের বসার জায়গা আছে তো? না, আগামীকাল জালসা আছে। ও, আগামীকালকে মেয়েদের স্পেশাল প্রোগ্রাম আছে। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে যা পারি আমরা মেহেরবানি করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কি নাম? আজিজুল নামে একজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। আচ্ছা, একজন নাম বলে নাই 5000 টাকা। নাম প্রকাশ অনিচ্ছুক একজন ভাই দিয়েছেন 5000 টাকা। জোরে বলি মারহাবা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমার ভাইরা অনেক কষ্ট করেছেন আপনারা। আমরা একসঙ্গে দোয়া করব। তার আগ দিয়ে সবার কাছে আরজ কেউ যাবেন না, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। জিকির করেন সুবহানাল্লাহ। আব্দুল সালাম ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই? একটু দিলটা নরম করে আমরা যে যা পারি আমরা সবাই দেব। নিজ সন্তানকে দেব, নিজ ভাইকে দেব, মাদ্রাসায় কিছু অর্থ দিয়ে আমরা
মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। জি, জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। রাজবাড়ি সবাই আছে, আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। কথা শুনি তাছাড়া জি আলহামদুলিল্লাহ। আমরা যে যেখানে আছি বসে পড়ি, নামাজের সুরতে আমরা একটু বসি, আর মেহেরবানি করে দিল থেকে আমরা যদি আরো কিছু দেওয়ার যদি এরাদা থাকে, দিল থেকে আমরা দেওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। গজল বাকি আছে, শুনবেন? গজল শুনবেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, ধৈর্য ধারণ তো তো মানে মানে গজলটাও বলে দিলেন, কোনটা বলতে হবে না? আচ্ছা, এখন আজান দিলে তো বুড়া চাচা সব ফজর মনে করে বাড়ি চলে আসবে মসজিদে, তাই না? পেছন দিকে যাবে না। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান।